রাজ্যে এবার সিবিআই থানার প্রয়োজন। আলিপুরদুয়ার সমবায় সমিতির মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আরও একবার আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, রাজ্যে এবার সিবিআই থানার প্রয়োজন। আলিপুরদুয়ার সমবায় সমিতির মামলায় এমনই মন্তব্য করলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয় ঠিক কি বলেছেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে রাজ্যে এবার কম করে 3 থেকে 4টি সিবিআই থানার প্রয়োজন রয়েছে এবং যেখানে ইন্সপেক্টর, কনস্টেবল সহ সমস্ত পদমর্যাদার আধিকারিক থাকবে, এইরকম আধিকারিকদের নিয়ে 3 থেকে 4টি কমপক্ষে সিবিআই থানার প্রয়োজন রয়েছে। এবং তার কারণ হিসাবে তিনি যেটা উল্লেখ করছেন, তিনি বলছেন যে একাধিক দুর্নীতির অভিযোগ আসছে, নতুন নতুন দুর্নীতির অভিযোগ আসছে এবং আদালতের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশগুলোকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে বা রাজ্যের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আসছে। মানুষ, পুলিশ এবং আদালত অর্থাৎ থানা এবং আদালত তারা হয়রান হচ্ছেন, কোথাও অভিযোগ গ্রহণ করা হচ্ছে না। ফলত এই অবস্থায় একমাত্র বিকল্প রয়েছে সিবিআই এর থানা গঠন করার বা সিবিআই এর থানা করার। ফলত সেই সময় এই মুহূর্তে উপস্থিত হয়েছে বলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন। তুমি জানো যে আলিপুরদুয়ারে মহিলা ঋণদান সমবায় সমিতির যে দুর্নীতির মামলা, সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তার পাশাপাশি তিনি রাজ্য সরকারকে বলেছিলেন যে পরিকাঠামোগত যে সাহায্য রয়েছে, অর্থাৎ একদিকে যেমন গাড়ির প্রয়োজন রয়েছে এবং থাকার জায়গার প্রয়োজন রয়েছে, এ রাজ্যের পুলিশ আধিকারিকদের সিবিআই এর কাছে পাঠানোর প্রয়োজন রয়েছে, সেই সমস্ত বিষয়ে রাজ্য সরকারকে সাহায্য করতে হবে। কিন্তু সরকারের তরফ থেকে সেই নির্দেশের পরে অর্থাৎ 18ই অক্টোবর এই নির্দেশ দেওয়া হয়। তারপরে 2 মাসের বেশি সময় কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো রকম সাহায্য করা হয়নি। এই মর্মে সিবিআই এর আধিকারিকরা ফের কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হন এবং সেই মামলার ক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিবকে বলেছিলেন রিপোর্ট পেশ করার জন্য। সেই রিপোর্ট আজকে মুখবন্ধভাবে পেশ করা হয়েছে। কিন্তু রাজ্যের তরফে এই যে অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে সিবিআই এর আধিকারিকরা, সেই ভূমিকা নিয়ে অর্থাৎ রাজ্য সরকারের সেই ভূমিকা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষুব্ধ এবং সেই কারণেই তিনি কিন্তু সিবিআই এর থানা গঠন করার জন্য এই মন্তব্য করেছেন। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, রাজ্যে এবার সিবিআই থানার প্রয়োজন। আলিপুরদুয়ার সমবায় সমিতির মামলায় মন্তব্য মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যে অন্তত 3-4টি সিবিআই থানার প্রয়োজন আছে। ইন্সপেক্টর, কনস্টেবল সবাইকে নিয়ে থানা তৈরি করার সময় এসেছে। নতুন নতুন দুর্নীতির অভিযোগ আসছে, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা হচ্ছে। মানুষ, পুলিশ, আদালত ঘুরে ঘুরে হয়রান হচ্ছে। মানুষ হয়রান, অভিযোগ গ্রহণ করা হচ্ছে না। আলিপুরদুয়ার সমবায় সমিতির মামলার শুনানিতে মন্তব্য মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।